আপনারা দেখছেন আমাদের নিয়মিত অনুষ্ঠান রাজস্বের কথা। আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে জানাই নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন ইনকাম ট্যাক্স অ্যান্ড ভ্যাট কনসালট্যান্ট রবিশঙ্কর দাদা। আজকে আমরা একটু ভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। আপনারা নিয়মিত আমাদের ট্যাক্সের বিষয় সম্পর্কে জেনেছেন। আজকে আমরা ভ্যাট নিয়ে কথা বলবো। তো দাদা, আমি একটু ভ্যাট নিয়ে আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম। ইদানিং আমরা দেখতে পারছি বিভিন্ন ব্যবসায়ীর কাছে এনবিআর থেকে চিঠি আসতেছে এবং তাদেরকে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে বিন সার্টিফিকেট করে দিয়েছে অফিস থেকে, এবং তাদের যে ঠিকানা সেই ঠিকানায় চিঠি প্রদান করছে। এখন এটা নিয়ে অনেক ব্যবসায়ী একটু ভীত সন্তুষ্ট আছে যে তারা কি করবে। এখন আমি একটু জানতে চাচ্ছিলাম যে এই কাজকে আসলে ভ্যাট অফিস করতে পারে কোনো ব্যবসায়ীর নামে, মানে তারা বিন সার্টিফিকেট করে তাদেরকে চিঠি দিয়েছে, এটা কি তাদের পক্ষে করাটা সঠিক কিনা? আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম, এই বিন সার্টিফিকেট যেসব ব্যবসায়ীরা পেয়েছে বা চিঠি পেয়েছে, এখন তাদের দাদা করণীয় কি, এই সম্পর্কে যদি একটু বিস্তারিত বলতেন। আচ্ছা, আপনি তিনটা প্রশ্ন করেছেন আমাকে। জি জি জি। প্রথম হচ্ছে যে ভ্যাট অফিস বিভিন্ন প্রতিষ্ঠানকে বিন সার্টিফিকেট করে করে দিচ্ছে। দিচ্ছে। আমাদের ভ্যাট আইনে নিবন্ধন একটি আইন এবং বিধিমালা রয়েছে। আচ্ছা আচ্ছা। তো সেই আইন এবং বিধিমালা অনুসারে আমরা নিবন্ধন দেখতে পাই বিভিন্ন রকমের। তার ভিতরে একটি হচ্ছে ব্যবসায়ী তার ব্যবসা কার্যক্রম প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য বিন সার্টিফিকেট করে থাকে। আরেকটি হচ্ছে আমাদের দেশে স্ল্যাব আছে যে টার্নওভার যদি 30 লক্ষ টাকা হয় তাহলে আচ্ছা, আচ্ছা। টার্নওভার নিবন্ধন নিতে হয়। যদি 50 লক্ষের উপরে হয় তাহলে মূল্য সংযোজন কর অনুসারে একটা ব্যবসা প্রতিষ্ঠানকে নিবন্ধন নিতে হয়। আচ্ছা আচ্ছা। আরেকটা হচ্ছে ওই ব্যবসা প্রতিষ্ঠানটা যে অঞ্চলে অবস্থিত আচ্ছা সেই অঞ্চলের কমিশনার স্যার যদি মনে করেন যে এই ব্যবসা প্রতিষ্ঠানটির ব্যবসা নিবন্ধন প্রয়োজন, তাহলে তিনি উদ্যোগে ইচ্ছায় বিন নিবন্ধন করে দিতে পারে। আচ্ছা আচ্ছা। আপনি যে প্রশ্নটা করেছেন সেটা হচ্ছে যে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কাস্টমস অফিস ভ্যাট অফিস একত্রে যে বিনটা করে দেয়, এই বিনটা করে দিতে পারে কিনা। রাইট রাইট। তো আমাদের ভ্যাট আইন অনুসারে কিন্তু আমি একটু আগে ব্যাখ্যা করলাম যে কমিশনার সাহেব যদি চিন্তা করেন যে এই ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বিন প্রয়োজন, তাহলে কিন্তু করে দিতে পারে। এই যে বিনটা করে দিচ্ছে এটা এই আইনেরই একটি অংশ। আচ্ছা আচ্ছা। তো, এটা হচ্ছে প্রথম প্রশ্ন আপনাকে বললাম যে এই যে যে বিষয়টা রয়েছে। দ্বিতীয় হচ্ছে যে চিঠি দিয়ে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ। এই চিঠি দিচ্ছে এই কারণের জন্যই যে তার নামে যে বিন হয়েছে, এই বিনের কার্যক্রম রয়েছে। এই বিন অনুসারে তাদের ব্যবসায়ের ক্রয় বিক্রয়ের উপরে সরকার রাজস্ব আহরণ করে, আচ্ছা আচ্ছা। যাতে করে চিঠি বা বিনটা প্রদান করা হচ্ছে সেই ব্যবসায়ী যেন নিয়মিতভাবে তার ব্যবসায়ের যে ভ্যাটটা গভর্নমেন্টকে দিতে হবে হ্যাঁ হ্যাঁ। সেটা যেন এই বিনটার মাধ্যমেই তিনি করে। প্রদান করে। কারণ একজন ব্যবসায়ীর একটি মাত্র বিন হয়। আচ্ছা আচ্ছা। তো ওই বিন ছাড়া যদি অন্য কোনো বিনে রিটার্ন প্রদান করে দেয় বা চালান কাটলো, কোন বিনের এগেনিস্টে চালান কাটলো সেটা যদি ব্যবসায়ী না জানে, তাহলে কিন্তু একটা রাইট রাইট রাইট। মানে অযৌক্তিক একটা বিষয় হয়ে গেল। তো এই কারণের জন্য ব্যবসায়ীকে এই বিন নাম্বারটা প্রদান করা হচ্ছে। কারণ আপনি জানেন বিন মানেই হচ্ছে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। তাহলে ওই ব্যবসায়ীর এই বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার বহন করে এই বিনটা। আচ্ছা আচ্ছা। তো ওই জায়গায় যে নাম্বারটা থাকে, আমরা জানেন বর্তমানে 13 ডিজিটের আমাদের বিন সার্টিফিকেটের নাম্বারটা থাকে। তো এই নাম্বারে ওই ব্যবসায়ীকে তার মাসিক কার্যক্রম ক্রয় বিক্রয় বা হ্যাঁ হ্যাঁ। অন্যান্য যে কোনো কাজের জন্য, ভ্যাট জাতীয় রিলেটেড কাজের জন্য, কর আহরণের জন্য সরকার এই পদ্ধতির মাধ্যমে বিন সার্টিফিকেট প্রদান করে থাকে। আচ্ছা আচ্ছা। তো এতে ভীত সন্তুষ্ট হওয়ার কোনো কিছু নেই। ব্যবসায়ী অবশ্যই, আমি একটু আগে বললাম যে ব্যবসায়ী তার নিজের বিভিন্ন প্রয়োজনে নিবন্ধন করতে হতে পারে। তো এই কারণের জন্য নিবন্ধন করা হয়েছে। এখন কমিশনার স্যার মনে করছে যে এই প্রতিষ্ঠানের জন্য বিন বাধ্যতামূলক, এই জন্য বিন করে দেওয়া হয়েছে। তো এই বিনটা করে দেওয়ার পরে যে চিঠি দিছে, এই চিঠিটা দেওয়ার পর অবশ্যই আপনারা ভ্যাট অফিসে যোগাযোগ করবেন, অথবা আপনি যদি না বুঝেন আপনার আইন কানুন বুঝে ভ্যাটের এই যেরকম কনসালটেন্ট রয়েছেন যারা ভ্যাট নিয়ে কাজ করে, আচ্ছা আচ্ছা,
যেমন মনে করেন সিবিটি ক্যারিয়ার ট্রেনিং একাডেমি, এই যে আমরা যে কাজগুলো করি আমাদের জি, জি। সিবিটি ক্যারিয়ার ট্রেনিং একাডেমি এই ভ্যাট এবং ট্যাক্সের উপরে এবং ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন লিগালের উপরে কিন্তু আমরা কনসালটেন্সি আচ্ছা, প্রদান আচ্ছা, করে আচ্ছা। থাকি, প্লাস এই বিষয়ের উপর আমরা ট্রেনিং প্রদান করে থাকি। তো আমাদের কাছে যদি আসে তখন আমরা তাদেরকে আইনের মাধ্যমে যে এই বিনটা কেন করা হলো, কি কারণে করা হলো, এটা নিয়ে তাদেরকে ব্রিফিং করলাম এবং তাদের বিনটাকে তাদের ইউজার আইডি প্রোভাইডের মাধ্যমে তাদের আওতাধীন করে যেন প্রতি মাসে তারা যে ভ্যাটের রিটার্নটা দিতে হয় সেটা যেন দিতে পারে এবং জটিলতা থেকে যেন মুক্ত থাকতে পারে। আচ্ছা, ধন্যবাদ দাদা আপনি এত সুন্দর করে বোঝানোর জন্য। তাহলে আপনারা বুঝতে পারছেন যে আপনারা ভীরতা সন্তুষ্ট না হয়ে আপনারা কোনো আয়কর আইনজীবী অথবা যারা ভ্যাট কনসালটেন্ট তাদের সাথে যোগাযোগ করবেন। বিশেষ করে এসিবিটি ট্রেনিং একাডেমি, এরা অনেক ভ্যাটের নিয়ে কাজ করে, এদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আপনাদের সকলকে ধন্যবাদ। আমরা পরবর্তীতে হাজির হব নতুন কোনো বিষয় নিয়ে। এ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে দাদা, রাজস্ব কথা এত সুন্দর একটা প্রোগ্রাম নিয়মিত করার জন্য। আশা করি যে রাজস্ব কথার মাধ্যমে হ্যাঁ। এই যারা রাজস্ব প্রদান করে সরকারকে বা যেভাবে প্রদান করে সঠিক নিয়মটা জানবে, বুঝবে এবং রাজস্ব প্রদানের মাধ্যমে দেশের উন্নয়ন ঘটানোর জন্য তারাও ভূমিকা পালন করবে। রাইট। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।